হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএস এর 35 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, তরল ধাতু কোনটি? প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? তরল ধাতু কোনটি? অপশানগুলিতে দেওয়া আছে ব্রোমিন, আয়রন, পারদ ও ক্যাডমিয়াম। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নিচের কোনটি তরল ধাতু? ব্রোমিন, আয়োডিন, পারদ ও ক্যাডমিয়াম। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে পারদ। তরল ধাতু কোনটি? সেটি হচ্ছে পারদ। নেক্সট প্রশ্ন, জ্যাম, আচার ইত্যাদি খাবারে সংরক্ষণ হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জ্যাম, আচার ইত্যাদি খাবারে সংরক্ষণ হিসাবে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজোয়েট, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড ও সালফার ডাইঅক্সাইড। তাহলে 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলিতে কী দেওয়া হয়েছে? অপশানগুলিতে বলা হয়েছে সোডিয়াম বেনজোয়েট, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড ও সালফার ডাইঅক্সাইড। 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? জ্যাম, আচার ইত্যাদি খাবার সংরক্ষণ হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। নেক্সট প্রশ্ন, ভিটামিন এ নিচের কোনটি? অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, রেটিনল ও ক্যালসিফেরল। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ভিটামিন এ নিচের কোনটি? অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, রেটিনল ও ক্যালসিফেরল। 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। ভিটামিন এ তাহলে নিচের কোনটি? সেটি হচ্ছে রেটিনল। ভিটামিন এ হচ্ছে রেটিনল। নেক্সট প্রশ্ন, সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলা হয়? অ্যাফোটিক অঞ্চল, ইউফোটিক অঞ্চল, ফোটিক অঞ্চল ও কোনোটিই নয়। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে? অ্যাফোটিক অঞ্চল, ইউফোটিক অঞ্চল, ফোটিক অঞ্চল ও কোনোটিই নয়। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 4 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাফোটিক অঞ্চল। সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছায় না তাকে কি বলে? সেটি হচ্ছে অ্যাফোটিক অঞ্চল। নেক্সট প্রশ্ন, যে জলে ডিও কম সেই জল কেমন? তাহলে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে জলে ডিও কম সেই জল কেমন? দূষিত, পাতিত, বিশুদ্ধ ও কোনোটি নয়। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে দূষিত, বিতে বলা হয়েছে পাতিত, সিতে বলা হয়েছে বিশুদ্ধ, ডিতে বলা হয়েছে কোনোটি নয়। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? যে জলের ডিও কম সেই জল কেমন? সঠিক অ্যান্সারটি হচ্ছে দূষিত। যে জলের ডিও কম সেই জল কেমন? সেটি হচ্ছে দূষিত। নেক্সট প্রশ্ন, জলের উপর তলকে কি বলা হয়? তাহলে 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জলের উপরের তলকে কি বলা হয়? মেটালিমনিয়ন, হাইপোলিমনিয়ন, এপিলিমনিয়ন ও প্যারালিমনিয়ন। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটা এখানে সঠিক হবে? এতে বলা হয়েছে মেটালিমনিয়ন, হাইপোলিমনিয়ন, এপিলিমনিয়ন ও প্যারালিমনিয়ন। তাহলে 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন এবং এগুলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে রিপিট হয়েছে। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এপিলিমনিয়ন। তাই জলের উপরের তলকে কি বলা হয়? সেটি হচ্ছে
এপিলিম নিয়ন। নেক্সট প্রশ্ন, তেঁতুলের মধ্যে কোন জৈব অম্ল বিদ্যমান? তাহলে 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তেঁতুলের মধ্যে কোন জৈব অম্ল বিদ্যমান? সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ও টার্টারিক অ্যাসিড। 7 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি সঠিক? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তেঁতুলের মধ্যে কোন জৈব অম্ল বিদ্যমান? সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ও টার্টারিক অ্যাসিড। সঠিক অ্যান্সার কোনটি 7 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে টার্টারিক অ্যাসিড। তেঁতুলের মধ্যে কোন জৈব অম্ল বিদ্যমান? সেটি হচ্ছে টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, এলপিজি গন্ধের জন্য দায়ী নিচের কোনটি? তাহলে 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এলপিজি গন্ধের জন্য দায়ী হলো নিচের কোনটি? মিথাইল মার্কেপটান, হাইড্রোকার্বন, উভয় বা কোনোটিই নয়। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? এলপিজি গন্ধের জন্য দায়ী হলো নিচের কোনটি? এতে বলা হয়েছে মিথাইল কার্পেপটান, হাইড্রোকার্বন, উভয় ও কোনোটিই নয়। সঠিক অ্যান্সার এখানে কোনটি? 8 নম্বর প্রশ্নের জন্য এলপিজি গন্ধের জন্য দায়ী নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মিথাইল মার্কেপটান। এলপিজি গন্ধের জন্য দায়ী নিচের কোনটি? সেটি হচ্ছে মিথাইল মার্কেপটান। নেক্সট প্রশ্ন, দেশের মধ্যে কোন রেল প্ল্যাটফর্ম সবচেয়ে দীর্ঘ? দিল্লি, হুববালি, ভুবনেশ্বর ও খড়গপুর। দেশের মধ্যে কোন রেল প্ল্যাটফর্ম সবচেয়ে দীর্ঘ? দিল্লি, হুববালি, ভুবনেশ্বর ও খড়গপুর। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 9 নম্বর প্রশ্নের জন্যে? সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হুববালি। হুববালি দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ রেল প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে কর্ণাটকে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলে? তাহলে 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো, এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। 10 নম্বর প্রশ্নের জন্য তাহলে নিজের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলা হয়? সেটি হচ্ছে, তাকে বলা হয় থার্মোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে। তাহলে 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে সৌরশক্তি, সমুদ্রের ঢেউ, আগ্নেয়গিরি ও রেডিও অ্যাক্টিভিটি। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে নিচের কোনটি? সৌরশক্তি, সমুদ্রের ঢেউ, আগ্নেয়গিরি ও রেডিও অ্যাক্টিভিটি। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে সেটি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায়। তাহলে 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় আয়নোস্ফিয়ারে, ট্রোপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে ও থার্মোস্ফিয়ারে। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় নিচের কোনটিতে? অপশানগুলিতে কি বলা হয়েছে? আয়নোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারে। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে ট্রোপোস্ফিয়ারে। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায়, উষ্ণতা হ্রাসের হার দেখা যায় কিসে? সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে শোষণ করে কোনটি? 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে শোষণ করে নাইট্রোজেন, আর্গন, ওজোন ও জেনন। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হচ্ছে? এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে শোষণ করে
নিচের কোনটি? অপশানগুলিতে কী বলা হয়েছে? নাইট্রোজেন, আর্গন, ওজোন ও জেনন। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ওজোন। সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে শোষণ করে, সেটি হচ্ছে ওজোন। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, অ্যাকোরিয়ামের মধ্যে বায়ু পাম্প রাখার কারণ কি? 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? অ্যাকোরিয়ামের মধ্যে বায়ু পাম্প রাখার কারণ কি? জল পরিষ্কার রাখা, জলজ উদ্ভিদের বেশি কার্বন ডাইঅক্সাইড যোগান, জলে বেশি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত করা ও অ্যাকোরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করা। তাহলে 14 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে কী বলা হয়েছে? এতে বলা হয়েছে জল পরিষ্কার রাখা, জলজ উদ্ভিদের বেশি কার্বন ডাইঅক্সাইড যোগান, জলে বেশি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত করা ও অ্যাকোরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করা। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? অ্যাকোরিয়ামের মধ্যে বায়ু পাম্প রাখার কারণ তাহলে নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলজ উদ্ভিদের বেশি কার্বন ডাইঅক্সাইড যোগান। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মশা দ্বারা ছড়ায়? 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি মশা দ্বারা ছড়ায়? কোনগুলো রোগ? টাইফয়েড, কলেরা, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, এইচআইভি, এইডস ও ডেঙ্গু, এইডস, কলেরা, ডেঙ্গু, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? নিচের কোনটি মশা দ্বারা ছড়ায়? তাহলে কোন রোগটি তাহলে মশা দ্বারা ছড়ায়? টাইফয়েড, কলেরা, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, এইচআইভি, এইডস, ডেঙ্গু, এইডস, কলেরা, ডেঙ্গু, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 15 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া মশা দ্বারা ছড়ায়। নেক্সট প্রশ্ন, বায়ু দূষণ মারাত্মক হয় কোথায়? 16 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বায়ু দূষণ মারাত্মক হয় কোথায়? শহরে, শিল্পাঞ্চলে, জনবসতিপূর্ণ অঞ্চলে ও উপরের সবকটি। তাহলে 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বায়ু দূষণ মারাত্মক হয় কোথায়? শহরে, শিল্পাঞ্চলে, জনবসতিপূর্ণ অঞ্চলে ও উপরের সবকটি। তাহলে 16 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? বায়ু দূষণ মারাত্মকভাবে কোথায় হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে উপরের সবকটিতেই। শহরে, শিল্পাঞ্চলে ও জনবসতিপূর্ণ অঞ্চলে সবকটিতেই বায়ু দূষণ মারাত্মক হয়। নেক্সট প্রশ্ন, মানুষ্যজনিত কারণে পরিবেশে অযাচিত পরিবর্তন হলো। তাহলে 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মানুষ্যজনিত কারণে পরিবেশে অযাচিত পরিবর্তন কি? বাস্তুতান্ত্রিক অসুবিধা, দূষণ, বাস্তুতান্ত্রিক ক্ষয় ও ক্যাটাস্ট্রফ। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? মনুষ্যজাতির কারণে অযাচিত পরিবর্তন নিচের কোনটি? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো এবং একটি লাইক করে দিও। তো 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? মনুষ্যজনিত কারণে পরিবেশের অযাচিত পরিবর্তন তাহলে নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে দূষণ। মনুষ্য জাতীয় কারণে পরিবেশের অযাচিত পরিবর্তন হলো, সেটি হচ্ছে দূষণ। নেক্সট প্রশ্ন, অত্যাধিক ধুলো নিচের কোনটির জন্য দায়ী? তাহলে 18 নম্বর প্রশ্নে কি বলেছে? অত্যাধিক ধুলা নিচের কোনটির জন্য দায়ী? পাতার ব্লাইট রোগ, পত্ররন্ধ্রের উন্মোচন, পত্ররন্ধ্রের বন্ধ হওয়া ও বাদামি রঙের পাতা সৃষ্টি। 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? অত্যাধিক ধুলা নিচের কোনটির জন্য দায়ী? পাতার ব্লাইট রোগ, পত্ররন্ধ্রের উন্মোচন, পত্ররন্ধ্রের বন্ধ হওয়া ও বাদামি রঙের পাতা সৃষ্টি। তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পত্ররন্ধ্রের বন্ধ হওয়া। তাহলে অত্যাধিক ধুলা কোনটির জন্য দায়ী? সেটি হচ্ছে পত্ররন্ধ্রের বন্ধ হওয়া। নেক্সট প্রশ্ন, মিনামাটা রোগটি কী ধরনের জল দূষণের জন্য হয়?
19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মিনামাটা রোগটি কী ধরনের জল দূষণের জন্য হয়? পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক ও দস্তা। 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? মিনামাটা রোগটি কী ধরনের জল দূষণের জন্য দায়ী? পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক ও দস্তা। এটি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। মিনামাটা রোগটি কী ধরনের জল দূষণের জন্য হয়? সঠিক আনসার কোনটি? সঠিক আনসারটি হচ্ছে পারদ। মিনামাটা রোগটি মিনামাটা রোগটি পারদের জন্য হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, শব্দ দূষণ বা সাউন্ড মিটার দিয়ে পরিমাপ করা হয়, যার একক সেটি কি? 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, শব্দ দূষণ সাউন্ড দিয়ে পরিমাপ করা হয়, যার একক সেটি কি? হার্জ, ডেসিবেল, জুল ও সাউন্ড। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? শব্দ দূষণ সাউন্ড মিটার দিয়ে পরিমাপ করা হয়, নিচের কোনটি? হার্জ, ডেসিবেল, জুল ও সাউন্ড। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক আনসারটি হচ্ছে ডেসিবেল। শব্দ দূষণ সাউন্ড মিটার দিয়ে পরিমাপ করা হয়, যার একক সেটি হচ্ছে ডেসিবেল। নেক্সট প্রশ্ন, একটি উচ্চ বিওডি সম্পন্ন নদী কেমন ধরনের হয়? তাহলে 21 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি উচ্চ বিওডি সম্পন্ন নদী কেমন ধরনের হয়? অত্যন্ত দূষিত, অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত উর্বর ও কোনোটিই নয়। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? একটি উচ্চ বিওডি সম্পন্ন নদী কেমন ধরনের হয়? অপশনগুলোতে কি বলা হয়েছে? অত্যন্ত দূষিত, অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত উর্বর ও কোনোটিই নয়। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অত্যন্ত দূষিত। তাহলে একটি উচ্চ বিওডি সম্পন্ন নদী কেমন ধরনের হয়, সেটি হচ্ছে অত্যন্ত দূষিত। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে সেটি কি? 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে সেটি কি? অক্সিজেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি এখানে তাহলে সঠিক হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে সেটি কোনটি? অপশনগুলিতে বলা হয়েছে অক্সিজেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক আনসারটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, সূক্ষ্ম জৈব ও অজৈব নিষিদ্ধ বায়বীয় পার্টিকলকে কি বলে? পার্টিকুলেট দূষক, গ্যাসীয় দূষক, অ্যারোসল ও কোনোটিই নয়। তাহলে 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সূক্ষ্ম জৈব ও অজৈব নিষিদ্ধ বায়বীয় পার্টিকলকে কি বলে? অপশানগুলিতে বলা হয়েছে পার্টিকুলেট দূষক, গ্যাসীয় দূষক, অ্যারোসল ও কোনোটিই নয়। তাহলে 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যারোসল। সূক্ষ্ম জৈব ও অজৈব নিষিদ্ধ বায়বীয় পার্টিকলকে অ্যারোসল বলে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি SO2 দূষণের উপযুক্ত নির্দেশক? 24 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, নিচের কোনটি SO2 দূষণের উপযুক্ত নির্দেশক? ব্রায়োফাইট, টেরিডোফাইট, শৈবাল ও লাইকেন। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে কী বলা হয়েছে? ব্রায়োফাইট, টেরিডোফাইট, শৈবাল ও লাইকেন। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হচ্ছে? সেটি হচ্ছে লাইকেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দূষণের মূল কারণ? 25 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, নিচের কোনটি দূষণের মূল কারণ? উদ্ভিদ, মানুষ, হাইড্রোকার্বন ও ছত্রাক। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে। নিচের কোনটি দূষণের মূল কারণ? সঠিক অ্যান্সার কোনটি তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ছিল আমাদের 25টির মতো প্রশ্ন।
ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আমরা ক্লাসটি শেষ করব।